চলে আসছি তারপর গায়ে হলুদে করে এরকম করে যদি সবাই আমাকে সারপ্রাইজ দিতে এসে ভালো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। নিপা যেভাবে করে স্মৃতির গায়ে হলুদে এসে সারপ্রাইজ দিয়েছিল, ঠিক সেভাবে করে যদি ফারহানা বিথি সারপ্রাইজ দিত তাহলে স্মৃতি হয়তো বা পৃথিবীর সব থেকে বেশি খুশি হতো। কারণ যখনই সারপ্রাইজটা দিয়েছে তখনই বলেছে, আহারে আমার যদি এভাবে করে সবাই এসে আমাকে সারপ্রাইজ দিত তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এটা শুধুমাত্র বিথিকে উদ্দেশ্য করেই স্মৃতি বলেছে। আসলে সবচাইতে কাছের বান্ধবী ছিল ফারহানা বিথি আর স্মৃতি, কিন্তু স্মৃতির বিয়েতে সবাই রয়েছে, কিন্তু প্রাণপ্রিয় বান্ধবী ফারহানা বিথি নেই, যাকে ছাড়া বিয়েটা অসম্পূর্ণ মনে হচ্ছে। সবাই শুধু একটা কথাই বলছে, স্মৃতির বিয়েতে যতই আনন্দ খুশি করুক না কেন, আজকে যদি ফারহানা বিথি আসতো তাহলে তার খুশিটা আরও দ্বিগুণ বেড়ে যেত। কারণ ফারহানা বিথি ছোট থেকে স্মৃতির সাথে বড় হয়েছে, স্মৃতি সব দিকে খেয়াল রেখেছে। স্মৃতি যে আজকে এই জায়গায় এসেছে শুধুমাত্র ফারহানা বিথির অবদানে আজকে এই জায়গায় আসতে পেরেছে। সেই স্মৃতি ফারহানা বিথিকে রেখে কত আনন্দ ফুর্তি করে বিয়ে করছে, অথচ সে কিন্তু মনে মনে ফারহানা বিথিকে অনেক বেশি মিস করছে, সেটা প্রকাশ করতে পারছে না। আর ফারহানা বিথিও কিন্তু স্মৃতিকে অনেক বেশি মিস করছে, কারণ খুব কাছের একটা বান্ধবী ছিল, আর সেই বান্ধবীটা যখন বিয়ে হয়ে যায় তখন যদি না থাকা যায় তখন বোঝা যায় কত পরিমাণের কষ্ট। তাই তো ফারহানা বিথি একটা স্ট্যাটাস দিয়েছে যেখানে লিখেছে, আমরা দুইজন আলাদা হয়েছি তাতে কি হয়েছে, একদিন হয়তো বা বুঝতে পারবে কে কার আপন ছিল। আর এদিকে ফারহানা বিথির সাথে অনেকের অভিমান, অনেকের ঝগড়াঝাটি হয়েছে, দিন শেষে তারা আবারও এক হয়েছে। যেমন বন্যার সাথে প্রথমে অনেক বেশি ঝগড়া ছিল, বন্যা ছেলে হওয়ার পর ফারহানা বিথি কিন্তু দেখতে গিয়েছে, ঠিক এভাবে করে একদিন হয়তো বা স্মৃতির সাথেও মিল হয়ে যাবে। তবে এই আনন্দের মুহূর্তটা অনেক বেশি মিস করবে ফারহানা বিথি আর স্মৃতি দুজনে, কারণ দুজনের কিন্তু খুব কাছের একটা মানুষ ছিল, দুজনে একসাথে খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে শাওন চলে যাওয়ার পর তাদের দ্বিধাদ্বন্দ্ব জড়িয়ে যায়। তারপর থেকে আর একজন আরেকজনকে দেখতে পর্যন্ত পারে না। সবাই অনেক বেশি খুশি হতো ফারহানা বিথি যদি স্মৃতির বিয়েতে আসতো। কি বলেন আপনি?